কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসা দাঁড় করানোর ব্যাপারে মনস্থির করলাম একবার। কিসের ব্যবসা করব, কি করব, সেসবের একটা খসড়াও আমাদের সামনে ছিল। বন্ধুদের তিনজন নোয়াখালীর, একজন পাবনার, অন্যজন আমি। সঙ্গত কারণেই সবাইকে নিয়ে শুরুর দিকে একসাথে বসে দিনের পর দিন ব্যবসায়িক মিটিং করা সম্ভবপর ছিল না। কারণ এক একজনকে এক এক জায়গা থেকে আসতে হবে। ঢাকার বাইরে যারা আছে তাদেরকে ঢাকায় আসা এবং লম্বা সময় থাকা খানিকটা অসুবিধের বটে। তাছাড়া কেউ কেউ তখনও চাকরিরত, আর কারো বা আলাদা ব্যবসা আছে। সেসব কিছুতে ইস্তফা দিয়ে ঢাকায় এসে রাত দিন এক করে নতুন ব্যবসার জন্য সময় বের করা কিছুটা কঠিন ছিল। আমরা ঠিক করলাম কোনো এক শুক্রবারে আমরা মিটিংটা সারব আমাদেরই একজনের বাসায়, এবং আলোচনা চলবে সারাদিন মান। সেই হিসেবে এক শুক্রবারে আমরা বসলাম এক বন্ধুর বাসাতে। নানান পলিসি, ব্যবসায়িক পদ্ধতি, ব্যবসায়ের ধরন ইত্যাদি নিয়ে নানান আলাপ আলোচনা চলল সারাদিন। যখন আলোচনা শেষ করতে যাব, আমাদের এক বন্ধু বলল, তাহলে অফিসিয়ালি আমরা ঠিক কবে শুরু করছি? কেউ বলল অমুক দিন থেকে, কেউ বলল অমুক তারিখ থেকে। সবাই যার যার পছন্দসই দিন, সপ্তাহ আর মাসের কথা বলতে লাগলো যে কোন দিন থেকে আমাদের ব্যবসায়িক যাত্রাটা শুরু করা যায়। কিন্তু আমাদের মধ্যকার এক বন্ধু বেশ বেঁকে বসলেন সেদিন। তিনি বললেন, দেখুন, আমরা ব্যবসা করার জন্য রাজি হয়েছি এটা ঠিক। আজকের মিটিংয়ে আমরা সেই ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করেছি, প্রজেক্ট প্রোফাইল দেখেছি, ব্যবসাটার সম্ভাব্য ভবিষ্যতও যাচাই বাছাই করার হালকা সুযোগ পেয়েছি। তবে এই এক বসাতেই ব্যবসাটা কখন শুরু করব সে ব্যাপারে চূড়ান্ত মতামতে চলে আসাটা আমার কাছে উচিত কাজ বলে মনে হচ্ছে না। আমার মতে আমরা আরেকটু সময় নিতে পারি, সবকিছু আরেকবার পুনর্বিবেচনা করতে পারি, এবং সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে ইস্তিখারার সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এই সিদ্ধান্তটার ব্যাপারে। এসব কিছুর জন্য আমার মনে হয় আরো কয়েকদিন সময় নিলে সকলের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। তার কথায় সায় দিলাম। ঠিক করলাম আমরা কাজগুলোর জন্য কিছুদিন সময় নেব। একটা দিনক্ষণ ঠিক করলাম যেদিন আমরা আমাদের সিদ্ধান্তটা জানাতে পারবো। আমরা ইস্তিখারা করেছি। ইস্তিখারা করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরেকটু সময় নিয়ে ব্যবসাটা সম্পর্কে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া উচিত। একসাথে শুরু করব, অনেকগুলো টাকা এতে বিনিয়োগ হবে, অনেকে নিজ নিজ চাকরি এবং ব্যবসা ছেড়ে এখানে চলে আসবে। এত আয়োজন যেখানে শুরু হবে, সেই ব্যবসাটাকে নিয়ে আরেকটু চিন্তা করাটা দরকার বই কি। আমরা আলাপ চালিয়ে গেলাম এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ব্যবসাটা আমরা করব না। ব্যবসাটা না আগানোর পেছনে বেশ অনেকগুলো কারণ উঠে এসেছে আমাদের সামনে তখন, এবং কারণগুলো যে অবশ্যই যৌক্তিক সেটা আমরা সকলেই মেনে নিতে বাধ্য হয়েছি। ব্যবসাটা কিন্তু আমরা শুরুই করে দিচ্ছিলাম প্রায়। আমাদের কাগজপত্র গোছানোর কথাও উঠে এসেছিল প্রথম বৈঠকে। কেবল একজন মানুষের কথায় আমাদের সংবিদ ফিরল, এবং এই ব্যাপারে আল্লাহর সাহায্য তালাশের ব্যাপারে আমরা আরেকটু সময় নিয়েছিলাম। দিন শেষে সেই ব্যবসাতে আমাদের একসাথে আগানো হয়নি, এবং আমরা বিশ্বাস করি এই আগাতে না পারার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল। এর মধ্যেই ছিল আমাদের জন্য কল্যাণ। সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞ হলাম যিনি উক্ত বৈঠকে আমাদেরকে আল্লাহর সাহায্য তালাশের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। প্রশ্নের পাথরে বিক্ষত করলাম নিজেকে। জীবনের এত বড় একটা সিদ্ধান্তে আল্লাহর সাহায্য তালাশের কথা বেমালুম ভুলে গেলাম কিভাবে। জীবনের চলতি পথে আমাদেরকে নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, কিংবা একান্ত ব্যক্তিগত। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমরা প্রাধান্য দিই আমাদের নিজস্ব চিন্তাভাবনাকে। আমাদের বুদ্ধি আর বিবেচনা বোধকে কাজে লাগিয়ে আমরা লেগে পড়ি যে কোনো কাজে। দরকারে আমরা ধারস্থ হই উক্ত বিষয়ে অভিজ্ঞদেরও। কিন্তু সিদ্ধান্তগুলোতে যাওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, তার সাহায্য চাওয়ার কথা আমাদের খুব কমই স্মরণে থাকে। কেউ বলতে পারেন, আল্লাহর কাছে কিভাবে আমরা সিদ্ধান্ত চাইব, কিভাবে বুঝব যে কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা নয়? আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই আমরা ওহীর দ্বারা লাভ করব না। আমরা যা করতে পারি তা হলো আমাদের বুদ্ধি বিবেচনা দ্বারা যে সিদ্ধান্তে আমরা উপনীত হই না কেন, চূড়ান্ত পর্বে ঢুকে যাওয়ার আগে আমরা 2 রাকাত সালাত আদায় করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, আমার রব, আমাকে যে বুদ্ধি এবং বিবেচনা বোধ আপনি দিয়েছেন তা কাজে লাগিয়ে আমার মনে হলো অমুক কাজটাই আমার জন্য কল্যাণের হবে। কিন্তু অদৃশ্যের জ্ঞান তো একমাত্র আপনার নিকটেই। আপনিই জানেন এই কাজে আদৌ আমার জন্য কোনো কল্যাণ আছে কি নেই।
আপনার কাছে আমার আকুল ফরিয়াদ, আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি তাতে যদি কোনো অকল্যাণ থাকে তাহলে আপনি তা দূর করে দিন। যদি তা না হয়, সেই অকল্যাণ আমাকে গ্রাস করার আগে সেখান থেকে আমাকে আপনি নিরাপদে ফিরে আসার তৌফিক দিন। সিদ্ধান্তসমূহ নেওয়ার আগে কিংবা নেওয়ার পর আমরা যদি ইস্তিখারার সালাত পড়ে আল্লাহর কাছে এভাবে চাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিদ্ধান্তগুলোকে কল্যাণকর করে দেবেন। কোনো অকল্যাণ থাকলে তা দূর করে দেবেন, অথবা সেই অকল্যাণের দ্বারা আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই তিনি আমাদের তা থেকে বাঁচিয়ে নেবেন। একটা ইসলামী সঙ্গীতের কথার মধ্যে আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। জীবনের চলতি পথে যে আল্লাহকে ভয় করে এবং যে সঙ্গী বানায় তার রবকে, সে কি পথ ভুল করতে পারে?